দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুটা দিতেছে, ওইদিকে চীন গুটা দিতেছে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিওর শুরুর অংশে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ধরেন পাকিস্তান, বাংলাদেশ এবং চীন যদি একত্রিত হয়ে যায়, চারিদিক থেকে যদি ভারতকে বুঝতে পারতেছেন যদি এমনটা করে ফেলে, তাহলে বিষয়টি কেমন মনে হবে বা এখানে কারা জেতার সম্ভাবনা বেশি থাকবে। সম্মানিত দর্শক ভাইরা, তবে আজকে মূল কথা হচ্ছে ভারতের একজন বিজেপির নেতা, আমি এই তো ধরেন আকাইম্মা কুকাইম্মা কিছু নেতা আছে না, যাদের কোনো খায়া দেয়া কাজ নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, তাদেরকে কিন্তু এবার মনে করেন যে ধুইছে আমাদের একজন বাংলাদেশের ছাত্র নেতা ভিপি নুরুল হক নুরু ভাই। আসুন দেখি তার মুখ থেকে এই শুভেন্দু চান্দুকে কিভাবে সাইজ করছে, একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। তো চলুন একটু ভিডিওর অংশ দেখি। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগবে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। ওপারের কিছু উগ্র, আমি বলবো যে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায়, পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি, মুসলমানদের নিয়ে গালি কিংবা এইখানে তারা ঢুকবে, এইখানে তারা দখল করবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যে শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির কিছু লোকজন এই তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করা এত সহজ, এত সহজ না। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুটা দিতেছে, ওইদিকে চীন গুটা দিতেছে। চীন পাকিস্তান সামলাই কিন্তু তাদের জানছে। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগবে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্ত মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস গোলামি করা রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো আসলে ভিপি নুরুল হক নুরুর এই কথাবার্তাগুলো শুনে বা শুভেন্দুকে নিয়ে যে সে কথাবার্তা বলছে, এগুলো সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।